গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা আমাদের তো বাড়িতে ভাত খাওয়ার একটা চল, মানে চল বলতে যেহেতু এমনি সময় সবসময় খাওয়া হয়, তার জন্য রান্না হয়ে গেলেই রোজ দিন যেহেতু রান্না হয়ে যায় সকালবেলা, তার জন্য ভাতটাই খেয়ে নিই। আর অন্য কিছু খাওয়ার মানে কি বলবো, ঝামেলা রাখি না। অন্য কিছু করা মানে আবার এক্সট্রা করে করতে হবে। আর মায়ের হাতের রান্না জানোই ভালো, মানে সেই ডাল ভাতটাও করে দেয় যে অনেক শান্তি। ডাল আলু ভাজাও যদি করে দেয় সেটা অনেক শান্তি করে খাই আমরা সবাই। কারণ রাস্তাঘাটে যা মানে খাওয়া দাওয়ার অবস্থা, তার থেকে বাড়িতে যদি দুটো শান্তির ডাল ভাত খাওয়া যায়, সেটাই আমার মনে হয় এখনকার দিনে অনেক ভালো। শরীর ভালো থাকবে, পেটটা ভালো থাকবে। প্রচুর কাজ আছে, জামা কাপড় ধোয়াধুয়ি, অনেক জামা কাপড় আমার রয়েছে, সেগুলো ধুতে হবে। বাবা এখন গিয়ে জল নিয়ে আসলো। বাবারও টিফিন খাওয়া গেছে, মারও খাওয়া, সবারই খাওয়া হয়ে গেছে। আজকে ছিল ডাল আলু ভাজা আর ডিম সিদ্ধ, এটাই ছিল আমাদের সকালের মেনু। প্রচুর গরম পড়েছে কাল থেকে, এত প্রচণ্ড গরম। বৃষ্টি হয়েছে কালকে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিন্তু তারপরও এত গরম কি বলবো, মানে পাখার মধ্যে থেকেও হুড় করে মানে দরদর করে ঘেমে যাওয়ার মতন অবস্থা। পুরো মনে হচ্ছে সবসময় মানে চান করে রয়েছে। পাখা তো কোনো রকম বন্ধ করার জো নেই। আর রোদ্দুরে বেরোনোর কথা ভাবলেই মানে এত গরম লাগছে কি বলবো। আর রোদ্দুরে বেরোতে হলে গা একদম পুড়ে যাচ্ছে। কালকে যদি আমি বেরিয়েছিলাম, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেই প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো জামা কাপড় এখন ধোয়াধুয়ি করবো, দিয়ে ছাদে দিয়ে আসি। ঠাকুর ঘর মুছতে হবে, ঠাকুর দিতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, জামাটা চেঞ্জ করে তারপরে এই নিচের ঘরগুলো একটুখানি মুছে দেবো। মানে এই দোতলার যে ঘরগুলো মুছে টুছে, মা এদিকে রান্নাঘর পরিষ্কার করবে, ওইদিকে বিছানা তুলতে গেছে মা। বাবা এখানে বসে রয়েছে, হাওয়া খাচ্ছে। আমি বলছি অন্য জায়গায় দাঁড়িয়ে থাকলে গরমে ঘেমে স্নান হয়ে যাবে। আজ মানে এই দুদিন ধরে এত প্রচণ্ড গরম, মানে বললাম না, পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, পাখার মধ্যেও থাকলেও মানে হচ্ছে ঘেমে যাচ্ছে, শুয়ে পড়েছে বাবা। যাই হোক, তারপর তাড়াতাড়ি কাজ করে নিয়ে দুপুরের আবার খাওয়া দাওয়ার পাট তো থাকেই। কিন্তু আজকে ভাবছি দুপুরবেলা, এখন সকালে ভাত খাওয়া হয়ে গেলে না, সকালবেলা পেট ভরে ভাত খাওয়া হয়ে গেলে দুপুরবেলা না আমার আর ভাত খেতে ইচ্ছা করে না। অন্য কিছু হলে বেশ ভালো হয়, শুকনো কিছু, অন্য কিছু। দেখি আমার মাকে বলছিলাম যে একটু গোলা রুটি করার জন্য। গোলা রুটি সবাই খাবো, আর আমরা যা খাই, আমি আর মা যদি গোলা রুটি খাই, তাহলে বাবাও কিন্তু ওটাই খাবে, ভাত রাখলেও খাবে না। তাই জন্য বললাম বাবার জন্য ভাত যদি থাকে তো ফ্রিজে রেখে দেবে, মানে যে রাখতেই হবে এরকম কোনো কথা, যদি না থাকে না থাকবে। তো মা বললো মনে হয় অল্প দুটো রয়ে গেছে, সেটা রেখে দেবে। আর দুপুরবেলা একটু গোলা রুটি করার ইচ্ছা আছে, দেখা যাক। বাবাকে নিয়ে আজকে একটু সন্ধ্যেবেলা বেরোবো, কারণ সন্তান হয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম। মাকে তো জিজ্ঞেস করলে, মা তো জানোই মা এত চাপা, মানে আসলে মায়ের তো আর কোনো এমনি অসুস্থ, কিন্তু এমনি মানসিক দিক দিয়ে তো ভালো, ঠিক আছে, মানে হোশ আওয়াজ মে আছে। যে তাকে যদি আমি জিজ্ঞেস করি মা কী নেবে পুজোর সময়, তা বলবে কিচ্ছু লাগবে না, আমার কিছু লাগবে না, তুই নে তাহলেই হবে। আমি তো প্রচুর কেনাকাটা করে নিয়েছি, আমারটা তোমাদের দেখানো হয়নি, শেয়ার করিনি এখনও যে কী কী কিনেছি। আমি সব হট ড্রেস, শর্ট ড্রেস এসব কিনেছি, ওই জন্য দেখাইনি তোমাদের। আর যাই হোক, যেই ড্রেসে কিনি যারা দেখানো যেতেই পারে, কিন্তু আমি দেখাইনি এখনও, সময় হচ্ছে না আসলে, এটাই হলো ব্যাপার, হলো সময় হচ্ছে না। রোজ দিনই তো এটা ওটা সেটা ওটা কিনতেই আছে, মানে এটা এদিক ওদিক যেতেই হচ্ছে, তাই জন্য। আর টুকটাক একটা জিনিস কিনতে গেলে আমাদের অনেক দূরে যেতে হয়, একদম বাড়ির সামনাসামনি কিছু নেই, তাই জন্য সময় লাগে, যেতে গেলেও টোটো করে অটো করে যেতে হয়। তো বাবাকে নিয়ে আজকে বেরোনোর ইচ্ছা আছে। বাবাকে যে বললাম, জিজ্ঞেস করেছিলাম, তো বাবা বললো, বাবা আমার কাছে আবদার করেছে, সেটা আনার পরে দেখাবো, ঠিক আছে। খুবই সামান্য জিনিস হয়তো, তাও বাবাকে জিজ্ঞেস করছি। বাবা খোলা মনে, মায়ের ভয় বলতে পারছিল না, মা বলেছে কিছু নেবে না,
কিছু নিতে হবে না, তুমি কোথায় যাবে ঠাকুর দেখতে, তোমার তো জামা প্যান্ট রয়েছে সেগুলোই পরো না। বলছে আমার জামা প্যান্ট আছে কই, মানে আলমারিতে রয়েছে সেটা বুঝতে পারছে না। যাই হোক আমি বললাম না না তোমার জামা প্যান্ট থাক যাই থাক, মাকে সরিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি চলে যাও সামনে থেকে, বাবাকে বলতে বলো, ওই মানে আমি জিজ্ঞেস করেছি আর কি, তুমি বলো যে কী নেবে তুমি। তো বাবা বলেছে সেটা গেছে কিনতে যাবো। মন থেকে যখন বলেছে, মন থেকে কিছু সন্তানকে চেয়েছে, আমি এটা কিনে দেবো না, এটা কি হতে পারে? কখনোই না। বলে না যত সামান্য থাকলেও ইনকাম, তাও কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে বাড়ির মানুষগুলোকে, সবাই। তা আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নই, আমার সবাইকে দিতে করতে ভালোই লাগে। বাবাকে বললাম তো ঠিক আছে চলো, মেয়ের নেই অল্পই পয়সা, তো কী হয়েছে, সামান্য জিনিসই তো চেয়েছে, এমন তো না খুব বড় কিছু দামি জিনিস চাই না, এর থেকে অনেক দামি জিনিস বাবা আমাকে দিয়েছে। যাই হোক আজকে হয়তো আর বেশি ভিডিও কিছু তোমাদের শেয়ার করতে পারবো না, তাই তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম, কারণ তাড়াতাড়ি কাজবাজ করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়তে হবে। চলো আসার পরে দেখাবো কী কিনে আনলাম, ঠিক আছে? আমার বাবা আমার কাছে কী চেয়েছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকো কিন্তু। আর পুজোর কেনাকাটা নিশ্চয়ই তোমাদেরও হয়ে গেছে, সবাইকে মানে কিনে দিয়ে দিয়েছো নিজের বাড়ির ফ্যামিলিকে আর কি, মানুষের ফ্যামিলি ছাড়া আর কি আছে। হ্যাঁ বাইরের কিছু মানুষকেও আমাদের দিতে হয়, তা পুজোর আর বেশি দিন বাকি নেই, এখন থেকে দিয়ে দেওয়া শেষ করে দিতে হবে, না হলে এই একটা সপ্তাহ দেখতে দেখতে কী করে যে চলে আসবে কিছুই বুঝতে পারবে না, বুঝেছো? মানে আমার তো এই আসছে 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 এটাই ভেবে খুব ভালো লাগে, কিন্তু এসে গেলে একদমই আর মনে হয় যেন এই তো চলে গেল, মা এলো বাপের বাড়ি আর ব্যাস করে চলে গেল, এটা একদমই ভালো লাগে না। যেমনি কোনো মেয়ে বিয়ের পর যখন বাপের বাড়িতে আসে মনে হয় যেন এই আজকে আসবে, কত কিছু মারা রান্না করে রেখে দেয়, আমার মেয়ে আসবে জামাই আসবে, কিন্তু যখন এসে আবার চলে যাওয়ার দিন চলে যায় মনে হয় মা যদি 7টা দিনও থাকে মনে হয় যেন 2টো দিন তো থাকলো বাবা, এই কদিনের জন্য এসেছিলো, এরকম একটা মনে হয়, তাই না? যাদের ডেলি বেসিসে আসা যাওয়া থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের অনেক দূর থেকে আসে অনেক ঝাপা করে তাদের মনে হয়। তা চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর পুজোর জন্য যারা যারা এখনও কেনাকাটা চলছে তারা তাড়াতাড়ি শেষ করে ফেলো, আর কিন্তু বেশি দেরি নেই, মা কিন্তু হাফ পথ চলে এসেছে, বুঝেছ? টাটা।